হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি 4 রকমের বড়ার রেসিপি, তাও আবার একটা ব্যাটারের মধ্যেই। এই হলো ধনিয়া পাতার বড়া, পাশেই আছে বকফুলের বড়া, এই হলো ফুলকপির, আর পাশেই আছে মাশরুমের। তো চলুন রেসিপিটা আপনাদের ঝটপট দেখিয়ে দিই। এখানে আমি একটা প্লেটের মধ্যেই সবগুলো নিয়ে চলে এসেছি। ধনিয়া পাতাগুলোর গোড়াটা কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমটা গরম জলে ধুয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো একটু স্টিমে ভাপিয়ে নিয়েছি। বকফুলের শীষগুলো বাদ দিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটাকে রেডি করে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, বেকিং সোডা, বিট নুন, জোয়ান আর একটা ম্যাগি মশলা। জোয়ানটা এখানে নন সল্টেড দিতে হবে, আর হাতে ঘষে একটু দিয়ে দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। প্রথমে আমি ধনিয়া পাতার বড়াটা ভেজে নেব। তো ধনিয়া পাতাগুলো কিন্তু এইভাবে গোটা গোটাই আমি ব্যাটারে ডুবিয়ে লম্বা লম্বা করে দেখুন ছেড়ে দিচ্ছি এইভাবে। আমি এখানে যেভাবে ব্যাটারটা তৈরি করেছি সেভাবে আপনারা তৈরি করে একবার দেখবেন, এটা কিন্তু টেস্টি হয় ভীষণ খেতে। সবকটা ধনিয়া পাতা এভাবেই আমি ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিলাম, আর এগুলোকে এখন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। ধনিয়া পাতার বড়া এখন কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এরপরে আমি এখানে রেডি করে নেব বকফুলের বড়াগুলোকে। বকফুলের বড়াগুলোকেও একই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বকফুলের শীষগুলো আমি এখানে বাদ দিয়ে নিয়েছি, তা না হলে কিন্তু এগুলো খাওয়ার সময় মুখে পড়লে তিতো লাগে। তো এগুলো কিন্তু এভাবে বাদ দিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাহলে কিন্তু আপনারা এইভাবেই বড়া তৈরি করে নিতে পারবেন একই ব্যাটারের মধ্যে। আমি এখানে দেখুন বকফুলগুলো কিন্তু লালচে করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে ওই ব্যাটারটাকে আরও একটু টেস্টফুল করার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম একটা ডিম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন বেসন আর পরিমাণ মতন নুন। এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব, তবে তার আগে প্রথমে ডিমটাকে আগে ফেটিয়ে নেবেন, যদি প্রয়োজন হয় তবেই জল অ্যাড করবেন। এবারে ওই ব্যাটারের মধ্যে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো একটু স্টিম করে নিয়েছি প্রথমে, কারণ অনেকেরই কিন্তু ফুলকপি খেলে গ্যাস হয়। তো একটু স্টিমে ভাপিয়ে নেওয়ার পরে সেই জলটা ফেলে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা আর হয় না। আমি কিন্তু বাড়িতে এইভাবেই ফুলকপি রান্না করে থাকি। ফুলকপিগুলোর সাথে সাথে কিন্তু আমি এখানে দেখুন মাশরুমগুলোকেও দিয়ে দিলাম ওই ব্যাটারের মধ্যে ডুবিয়েই। সবগুলোকে এবারে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এখানে সব রকম বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবারে মাশরুমের নেক্সট ব্যাচটাকেও ভেজে নেব। এই সমস্ত বড়াগুলো কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন এখানে আমি মাশরুমের কিন্তু নেক্সট ব্যাচটাকেও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। শীতকালে বিকেলবেলা গরম গরম চায়ের সাথে আর পাফড রাইসের সাথে এই রকম পকোড়া যদি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।